ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2SB ব্লগ। আর আমরা দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনে। আর আজ আমি আপনাদের সফর করাবো যে দার্জিলিং হিমালয়ের রেলওয়েতে, অর্থাৎ টয় ট্রেনে। যে টয় ট্রেনটা প্রচুর লোকের স্বপ্ন থাকে এই টয় ট্রেনে যাওয়ার, বাট টিকিটের প্রচণ্ড সমস্যা থাকে, যে কারণে টয় ট্রেনে টিকিট পাওয়াটা অতটা সহজসাধ্য বিষয় নয়। আমরা অ্যাটলিস্ট 4 মাস আগে বুকিং করে এই ট্রেনের টিকিট পেয়েছি এই টয় ট্রেনের। তো চলুন এই টয় ট্রেনের টোটাল জার্নিটা আজকে আমাদের সঙ্গে ফিল করুন, এবং এই টয় ট্রেনের টোটাল জার্নির পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে দেবো। তো সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। এই হচ্ছে যে নিউ জলপাইগুড়ি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের প্ল্যাটফর্ম। এখানে শর্ট গেজ লাইন আছে, টয় ট্রেনের জন্য যে শর্ট গেজ লাইন অর্থাৎ সরু লাইন, যেটা আপনারা কম্পেয়ার করে দেখলে বুঝতে পারবেন। এই যে লাইনটা অনেকটা সরু লাইন, এবং এপাশে হচ্ছে আপনার একটু বড় লাইন। তো এই টয় ট্রেনটা ছাড়ে হচ্ছে এনজেপি স্টেশন থেকে সকাল ঠিক 10টায় ট্রেনটা ছাড়ে। তো আমরা ঠিক নির্ধারিত সময়ের বেশ আগেই চলে এসেছি। প্ল্যাটফর্মে নামার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রতীক্ষালয় আছে, কারণ এখানে ট্রেনগুলো আছে সেই ট্রেনের অনেক আগেই সবাই চলে আসে ন্যাচারালি, কারণ যেটা একটা খুব আকর্ষণীয় জিনিস তাই। তো সেখানে এই যে প্রতীক্ষালয়টা টোটাল এসি প্রতীক্ষালয়। আর এই পাশ দিয়ে ট্রেনটা ঢুকবে। গার্ডের সঙ্গে কথা বলে জানতে পারলাম ট্রেনটা অলরেডি রেডি হয়ে গেছে। হ্যাঁ, স্টিম ইঞ্জিন স্টার্ট করেছে, বাট স্টিম ইঞ্জিন যায় না। স্টিম ইঞ্জিন দিয়ে হয়তো ট্রেনটাকে প্ল্যাটফর্মে নিয়ে আসবে, তারপরে যেটা যায় সেটা ডিজেল ইঞ্জিন। তো ট্রেনটা প্ল্যাটফর্মে লাগছে। এখানে একটা যে দার্জিলিং হিমালয় রেলওয়ের একটা টাইম টেবিল চার্ট দেওয়া আছে, আমি এখানে দিয়ে দিলাম, একবার ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন। এবার দেখুন সামনে প্ল্যাটফর্মে আসছে টয় ট্রেন। বিখ্যাত জিনিস হচ্ছে টয় ট্রেন দার্জিলিংয়ের। আর আমরা সেই টয় ট্রেনে সফর করতে চলেছি এই মুহূর্তে। যে সফরটা শুরু হচ্ছে আমাদের এনজেপি স্টেশন থেকে। এই টয় ট্রেনে টোটাল দুটো কম্পার্টমেন্ট আছে, একটা হচ্ছে নন এসি আর একটা হচ্ছে এসি। ছোট্ট ট্রেনটা দেখুন কত সুন্দরভাবে ধীরে ধীরে পিছিয়ে আসছে। আর খুব অল্প সময়ের মধ্যে শুরু হতে চলেছে আমাদের ট্রেন সফর। এই যে হচ্ছে এসি কম্পার্টমেন্ট, আমরা এই কম্পার্টমেন্টে সফর করব। আমাদের এখানে এই টিকিট আছে। আর এটা হচ্ছে নন এসি। নন এসি সিট অ্যালটমেন্ট একবার দেখিয়ে দিই। নন এসিতে দেখুন 2x2 সিট আছে, এপাশে দুটো এপাশে দুটো। এবার দেখিয়ে দিই এসির কম্পার্টমেন্টের সিট অ্যালটমেন্ট। দেখুন এখানে এপাশে একটা আর এপাশে হচ্ছে দুটো। এই হচ্ছে সিট অ্যালটমেন্ট। আর এই এসি কম্পার্টমেন্টে একটা ফেসিলিটি, এখানে হচ্ছে টয়লেট আছে। তো চলুন আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের টয় ট্রেন সফর। বাদবাকি সবাই টয় ট্রেনে উঠে গেছে আর টাইমও হয়ে গেছে। এখানে দেখুন একটা যে স্টেশন লিস্ট দেওয়া আছে, কোন কোন স্টেশনে হল্ট দেবে।
আমরা প্রবেশ করছি এখানে শিলিগুড়ি জংশনে। এই হচ্ছে শিলিগুড়ি জংশন। এখানে খুব সামান্য সময়ের জন্যে এই টয় ট্রেনটা দাঁড়াবে, খুবই সামান্য সময়ের জন্যে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও লোকজন কিন্তু ট্রেনে উঠছে। এখানে কিছু পেপারস ওয়ার্কও সেরে নিচ্ছে। এখানে প্রচণ্ড সাউন্ড আসছে, ইঞ্জিনের সাউন্ড। তো ইঞ্জিনের সাউন্ডের মধ্যে জানি না কতটা ক্লিয়ার আপনাদের শোনাতে পারছি। দেখুন এখানে চেকিং করে এখান থেকেও কিছু লোক কিন্তু উঠছে। শিলিগুড়ি টাউনের পর, শিলিগুড়ি টাউনে কিন্তু হল্ট দেয়নি, বাট শিলিগুড়ি টাউনের পরেই শিলিগুড়ি জংশন কিন্তু এর ফার্স্ট হল্ট। তো চলুন, এখানে হল টাইম শেষ হয়ে গেছে, আমরা এবার উঠে যাই আবার। এই জায়গাটা একবার খেয়াল করুন, এখানে কিন্তু টয় ট্রেনটা কিন্তু রাস্তার বরাবর চলেছে, মানে টয় ট্রেনের ঠিক বাম দিকে হচ্ছে রাস্তা, আর ঠিক রাস্তার উপর দিয়ে টয় ট্রেনটা চলেছে রাস্তা বরাবর। দেখুন প্রচুর লোক গাড়ি থেকেও কিন্তু এই টয় ট্রেনের ভিডিও করছে। তো দুপুরে যে খাবারের ব্যবস্থার জন্য এখানে যে ট্রেনের যে স্টাফরা আছেন ওনারাই কিন্তু জিজ্ঞেস করে নেন। ওদের কাছে শুনে দেখছি যে খাবারটা কোথা থেকে পাওয়া যাবে, কোন স্টেশনে পাওয়া যাবে। দাদা কোথায়, দাদা কোন স্টেশন থেকে পাওয়া যাবে? তিনঘরিয়া। वहाँ पे जाकर তো তিনঘরিয়া স্টেশনে গিয়ে খাবার পাওয়া যাবে, বাট আপনাদের সেই খাবার পেতে গেলে আগের থেকে অর্ডার দিয়ে দিতে হবে, এবং রেলের স্টাফরাই আপনাদের কাছে জিজ্ঞেস করে নেবেন যে কোথায় কি খাবেন না খাবেন। আর তিনঘরিয়াতে গিয়ে খাবারটা আপনাদেরকে রিসিভ করতে হবে। তো খাবার রিসিভ করার সময় আবার আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন চলেছি একদম রাস্তার প্যারালাল, একদম পাশে দেখতেই পাচ্ছেন প্রচুর দোকানগুলো আছে এবং রাস্তার গাড়িগুলোও চলছে প্যারালাল। রাস্তার পাশে প্রথম চা গাছের দর্শন পেলাম আমরা। চা বাগানের পাশ দিয়ে এগিয়ে চলেছে আমাদের টয় ট্রেন। এই টয় ট্রেন ধরে কিছুটা রাস্তা এগোনোর সাথে সাথেই আমরা রাস্তার বাম দিকে দেখুন আমরা প্রথম পাহাড়ের দর্শন পেলাম। দূর থেকে হয়তো ভালো করে দেখা যাবে না, তবু জুম করে দেখানোর চেষ্টা করছি। আবার গাছে রেখে গেল অনেক দূর থেকে হালকা করে পাহাড়ের যে প্রথম টিলাগুলো সেগুলোর দর্শন এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের ট্রেন পরের হল দিয়েছে সুখনা স্টেশনে। এই যে সুখনা স্টেশন, এখানে সেকেন্ড হল দিল। দেখুন একদম সুখনা স্টেশনের সামনের পোর্শনে আমি চলে এসেছি।
খুব ছোট্ট একটা স্টেশন, সুকনা স্টেশন। এই পাশ দিয়ে একবার দেখাই, সুকনা স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের টয় ট্রেন। তবে ইঞ্জিনের সাউন্ডটা প্রচণ্ড আসছে। আমাদের সঙ্গে দেখছি আমরা দুজন ফরেনারও কিন্তু এই টয় ট্রেনের সফরে অংশ নিয়েছে। এটা সুকনা স্টেশনের অফিস রুম। এটা নন এসি কোচ, বাট এর উইন্ডো খোলা যায়। এখন মনে হচ্ছে যে ভিডিও করার জন্য কিন্তু এটা নেওয়াই সব থেকে বেটার ছিল। এখান থেকে বাইরের ভিউটা ভালো পাওয়া যায়, যেটা আমরা এসি কম্পার্টমেন্ট থেকে পাচ্ছি না। আর একটা কথা এখানে বলে রাখি যে এই ট্রেনের এসি কম্পার্টমেন্টে একটাই ফেসিলিটি, যে টয়লেট আছে। বাট একটা অসুবিধে, সেটা কিন্তু যে সিটগুলো সব ব্যাক সিট, অর্থাৎ সিটগুলো পেছন দিকে ফেরানো, মানে আপনাকে যেতে হবে পেছন ফিরে যেতে হবে। তো সেই দিকে কিন্তু যে নন এসি কোচ, সেটাতে কিছু সিট পেছন দিকে ঘোরানো এবং কিছু সিট কিন্তু সামনের দিকে ঘোরানো। যেটা হচ্ছে এসি কম্পার্টমেন্টে সব যাওয়ার সময়, মানে পাহাড়ে ওঠার সময় সব সিটই কিন্তু পেছন দিকে ঘোরানো। দেখতেই পাচ্ছেন সবাই পেছন দিকে মুখ করে বসে আছে। তো চলুন আবার হুইসেল দিয়ে দিয়েছে, সবাই ট্রেনে উঠে উঠছে। ওপাশে রাস্তা ছেড়ে, যে গাড়ির রুট ছেড়ে আমরা আমাদের টয় ট্রেন কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে গেল। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এখন টয় ট্রেন যাচ্ছে। আমাদের যে মেন রোড সেটা ছেড়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। দেখুন দুদিকেই জঙ্গল, এই দেখুন পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এবং গাছগুলো একদম টয় ট্রেনের গা ঘেঁষে, মানে গাছের গা ঘেঁষে টয় ট্রেন যাচ্ছে। তো আমাদের ট্রেন এখন রংটং স্টেশনে খুব সামান্য সময়ের জন্য দাঁড়িয়েছে। সবার ওদিকে ট্রেন হুইসেল দেওয়া শুরু করে দিয়েছে। ওই যে পেছনে হয়েছে দেখতে পাচ্ছেন রংটং স্টেশন। যদিও এখানে এই স্টেশন, দেখুন রংটং স্টেশন, ট্রেন হুইসেল দিচ্ছে। সেরকম দাঁড়ায় না, এখানে কোনো স্টাফদের চেঞ্জ হচ্ছিল, সেই কারণে এখানে দাঁড়িয়েছিল। তো আমরা তিনবাড়ি স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে আমাদের যেতে হবে খাবার রিসিভ করতে। আর স্টেশনে একটু বেশিক্ষণ হল দেয়, কারণ এখানে খাবার নিতে হবে। তো দেখি চলুন খাবার নেওয়ার সিস্টেমটা একবার দেখিয়ে দিই। এই যে এখানে সব খাবার রেডি করা আছে, যে খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো সব রেডি করে রেখেছে।
मैडम 5 प्लेट वेज 5 प्लेट और एक एक्स्ट्रा दाल बोला था। आपका 700 ना? हाँ हाँ স্টেশনের এই যে হোটেলটা আছে এই হোটেল থেকে আমরা খাওয়া রিসিভ করলাম। এবার আপনাদের এই খাবার নিয়ে আমরা ট্রেনেই যাচ্ছি, কারণ ট্রেনে বসেই খেতে হবে। এখানে খাওয়ার কোনো সিস্টেম নেই বসে খাওয়ার। আর এখানে বেশ কিছুক্ষণ সময় দাঁড়াবে ট্রেনটা, তো আমরা ভিতরে যাই। আর আসিয়ানাও খিদে পেয়ে গেছে, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমরা ট্রেনের সামনে চলে এসেছি। আপনাদের একটা জিনিস দেখিয়ে দেই, এই ট্রেন কিন্তু এরকম জেড ক্রসিং থাকে, এগুলোকে বলে জেড ক্রসিং। মানে একবার ট্রেনটা ওদিকে যাবে, তারপর আবার এই পাশে আপে উঠবে। তো এইভাবে জেড ক্রসিংয়ের মধ্যে জেড কিন্তু পাহাড়ে ওঠে। তো আমরা এখন এসে পৌঁছালাম 4864 ফুট উচ্চতায় কার্শিয়াং স্টেশনে। আর এই কার্শিয়াং স্টেশনে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়ায়, তারপর আবার ট্রেন রওনা দেবে যে সবথেকে যে উচ্চতম স্টেশন ঘুমের উদ্দেশ্যে। এই কার্শিয়াং স্টেশনে 5 মিনিটের জন্য ব্রেক দিয়েছে। এখান থেকে দেখুন আমরা এসেছিলাম কিন্তু দুটো কম্পার্টমেন্ট নিয়ে এনজিপি থেকে, বাট এই কার্শিয়াং স্টেশন থেকে এই ট্রেনের সঙ্গে আরও একটি কম্পার্টমেন্ট যোগ হচ্ছে। দেখুন এখানে দুটো কম্পার্টমেন্টের, কারণ এই কার্শিয়াং স্টেশন থেকে প্রচুর লোক কিন্তু এই ট্রেনটি ধরে। এখন এখান থেকে 3টে বগি নিয়ে এই টয় ট্রেনটি কিন্তু দার্জিলিংয়ের জন্য রওনা দেবে। স্টেশনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি 7407 ফিট উচ্চতায় ঘুম স্টেশনে। এই ঘুম স্টেশনে 15 মিনিটের একটা ব্রেক দেবে। মোস্ট প্রবলি 15 মিনিটে বললো, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তো 15 মিনিটের একটা ব্রেক দেবে, তারপর এখান থেকে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে আমাদের ট্রেন। তো একবার ঘুম স্টেশনের পুরো ভিউটা আপনাদেরকে দেখাই। এই দেখুন ঘুম স্টেশন। পাঁচ মিনিটের ব্রেক ছিল, আমি শুনেছিলাম 15 মিনিটের ব্রেক, সে কারণে আমি সামনের দিকে চলে যাই এবং প্ল্যাটফর্মের ভিতরে আমাকে একরকম দৌড়েই আসতে হয়। তো আপনারা মনে এখানে 5 মিনিটের একটা ব্রেক দেয়, তারপর আবার ট্রেনটা এখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। আমরা প্রবেশ করলাম বাতাসিয়া লুপের ভিতরে। বাতাসিয়া লুপের ভিতর দিয়ে এই টয় ট্রেন যায়। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়।
এই বাতাসিয়া লুপের ভিতরে একটা পুরো চক্কর মেরে তারপরে ট্রেনটা বেরোবে। এখানে জয় রাইডের যে ট্রেনগুলো সেগুলো এখানে কিছুক্ষণ দাঁড়ায়, বাট এই ট্রেন দাঁড়ায় না, আমরা বেরিয়ে যাচ্ছি। তো একটা দীর্ঘ জার্নির পর আমরা অবশেষে এসে পৌঁছেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, অর্থাৎ আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং স্টেশনে। আর এই দার্জিলিং স্টেশন থেকে আমরা বাইরে বেরোবো